আজকাল কিন্তু না চাইতেও খুব সকাল সকালই ঘুম থেকে উঠতে হচ্ছে। কারণ ওই যে সোনারা স্কুলে যায়, তো মোটামুটি 4টের দিকেই আমাকে আজকাল উঠে যেতে হচ্ছে। বেশি হলে 4:30, তার থেকে লেট করলে আর কিন্তু আমি গুছিয়ে পারছি না টিফিন বানিয়ে সব কিছু করে। আর আমি চেষ্টা করি সকালবেলায় না বাকি সব কাজগুলো করে রাখতে। কারণ এদিকে ঘুমোতে ঘুমোতে লেট হয়ে যায়, আবার সকালবেলা উঠে যেহেতু ওদের স্কুলে পাঠাতে হয়, কারণ আমি যখন সকালবেলা উঠে যাই তখনই টাইম পেয়ে যাই বেশ অনেকটা, তখনই বাকি কাজগুলোও সেরে নিই। যেমন ঘর ঝাড় দেওয়া, মোছা, সব কাজ যা থাকে আর কি। এমনিতে তো বাসন টাসন কিছুই রাখি না সকালবেলার জন্য, সবই রাতে ধুয়ে পরিষ্কার করে রাখি। সকালবেলা মেন কাজটা থাকে আমার ঘর ঝাড় দেওয়া আর বাইরেটা পরিষ্কার করা। আর এখানে কিন্তু এসে বেশ দুটো দরজা হয়ে সামনে আর পিছনে বেশ অনেকটাই জায়গা কিন্তু আমার বেড়ে গেছে বলতে পারো। এখানে দেখতে পাচ্ছ সামনে একটু আঙ্গিনা আছে, এটাকে একটু আমি ভালো করে ধুয়ে দিলাম ওই তোমার বাথরুম ক্লিনার দিয়ে। কারণ এখানে না মাঝে মাঝে এসে হয়তো রাতের বেলা কুত্তাগুলো শুয়ে থাকে, তো এখানের কুত্তাগুলো গায়ে খুব গন্ধ, তো ভাল লাগে না একদম সকালবেলা উঠে। ওই কারণে একটু ধুয়ে দিলে এইভাবে বেশ ভালো জায়গাটা পরিষ্কার থাকে। আর এখানে অনেক সময় কিন্তু আমার পিহু খেলাধুলাও করে, যেহেতু বাইরে আর পিছন সাইডটা দিই না। পেছন সাইডটা আছে ভালো, কিন্তু ওই সাইডটা দিই না, আমার একটু ভয় লাগে যে জঙ্গল থেকে কী আসবে, পোকামাকড়। এখানে তো সব মানে বিভৎস বিভৎস জিনিস দেখতে পাই। তো ওই কারণে সামনেটা থাকলে আমি সবসময় দেখতেও পাবো ওকে, আর একটু নিশ্চিন্তেও থাকা যায়। তার এই সাইডটাও দেখো বেশ কিন্তু অনেকটা জায়গা আমার উঠান, মানে এরকম কিন্তু আমি কোয়ার্টারে এখনও পাইনি, এই ফার্স্ট টাইম কিন্তু এরকম পেয়েছি। বেশ একটু জায়গাও আছে ঘোরার জন্য, হাঁটার জন্য, মোটামুটি তোমাকে ঝাড় দেওয়ার জন্য। আর এটাও কিন্তু একটা রাস্তা, এদিক দিয়ে বেরিয়ে যায়, যখন স্কুটিটা বের করে তখন এদিক দিয়ে। বাকি আমি ওইগুলো দিয়ে ঘিরে রেখেছি, কারণ ওই পাশে আবার ক্যান্টিন, সব সময় লোকজন থাকে, তো তো খুব একটা ভাল লাগে না, সব সময় বেরোলেই মুখ একদম দেখা যায়। তো ওই কারণে এইটা ঘিরে রেখে দিয়েছি। এখন যাব ভাবছি ঘরের কাজ করতে। এই বৃষ্টি হয়েছে, সারা রাত বৃষ্টি হয়েছে, তো এখানে একটা সুবিধা আছে না, তো কাদা হয় না। তবুও একটু ধুয়ে নিলে না, বৃষ্টি হলে এমনিতেই একটু আস্তে আস্তে গন্ধ হয়, তো ধুয়ে দিয়েছি খুব ভালো, ওখানে পরিষ্কার হয়ে গেছে। আর চলে আসলাম এখন ঘর ঝাড় দিতে, কারণ আমি কিন্তু সবার আগেই প্রথমে বাইরেটা জল দিই, তারপরে আসি ঘর ঝাড় দিতে। এবার ঘর ঝাড় দেবো, এদিক দিয়ে টিফিনও বসিয়ে দিয়েছি আমি ওদের জন্য। আর সোনা খেয়ে যাবে খিচুড়ি, সেটা বসিয়েছি। তো এরপরে টিফিন বানাবো, আর ও খাবে, ওকে গরম জল করে দিলাম, স্নান করতে যাবে, তারপরে স্কুলে যাবে। আর এদিকে কিন্তু আমার খিচুড়িটা হয়ে গেছে ঝটপট করে, কুকারেই বানিয়ে নিয়েছি। তো ওকে এখন দেবো খাওয়ার জন্য, এটাই সকালবেলা খেয়ে যাবে। একদমই সকালবেলা খেতে চায় না, খুব মানে ওদেরও অসুবিধা হয় বলতে পারো, এত সকালে তো খায় না, খেতেই চায় না, জোর করে মোটামুটি একটু খাইয়ে দিই। তুমি এমনি যদি ভাত তরকারি রান্না করে দাও তো খাবে না, এইভাবে যদি একটু খিচুড়ি কিংবা চাল ডাল দিয়ে আলু সিদ্ধ তোমার এই ফ্যান ফ্যান করে তাও কি মেখে খাইয়ে দিতে হবে, তাহলে খুব সুন্দর খেয়ে নেয় মোটামুটি। আর যদি তুমি এইভাবে ছেড়ে দাও তাহলে ওটা ওইভাবেই পড়ে থাকবে, খাবে না, ওরা চলে যাবে। এই একসঙ্গেই আমি 2-3টে কাজ করি বলতে পারো। এদিকে সবজি বসিয়ে দিয়ে এসেছি, আর এদিকে ভাবলাম তাহলে ঘরটা এই সব সঙ্গে সঙ্গে মুছে নিই। এইবার মোছা হয়ে গেলে না আর কোনো চিন্তা নেই। আর বিশেষ করে জানো তো সকালবেলায় আমি এত ব্যস্ত হয়ে কেন করি, কারণ ওদের স্কুলে পাঠিয়ে দিয়ে আমি 2 ঘন্টা আবার ঘুমিয়ে যাই। কারণ এত সকালে উঠি আর ঘুমোতে রাত হয়, তো ওই কারণে আমার খুব ঘুম পায় এই টাইমটা। তো ওদের পাঠিয়ে দিয়ে আমি আবার ঘুমিয়ে যাই। তারপরে আবার কর্তাবাবু এসে ডিউটি থেকে আমাকে ডাকে যে উঠো ব্রেকফাস্ট করব, তারপরে গিয়ে আমি ব্রেকফাস্ট বানাই। আর এইভাবেই আমার কিন্তু চলে যায় সকালটা, কারণ একা একা ব্রেকফাস্ট করতে একদম ভালো লাগে না। ও আসে তারপরেই দুজনে একসঙ্গে ব্রেকফাস্ট করি, যেহেতু সকালবেলায় বানিয়ে রাখি, ও আসলে শুধু রুটিটা করি।